সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আলোচনার বিষয় হচ্ছে নবম ও দশম শ্রেণীর জ্যামিতির বেসিক নিয়ে আলোচনা করব। তো তোমরা যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, ইনশাআল্লাহ তোমরা খুব সহজভাবে বুঝতে পারবে। তো চলো সমস্যা না করে আমরা আলোচনায় চলে যাই। আজকে আমি প্রথমে তোমাদের সামনে ত্রিভুজের কোণ সম্পর্ক নিয়ে আলোচনা করব। তো চলুন, ততক্ষণে আশা করি তোমরা আমার সাথে থাকবে। আজকে আমি প্রথমে আমরা আলোচনা করব এখানে একটা ত্রিভুজ এবিসি। যাদের অনেক সমস্যা, যাদের জ্যামিতিতে দুর্বলতা আছে, হয়তো অনেকে মোটামুটি গণিতগুলো মোটামুটি ভালো লাগে, দেখা যায় অনেক ক্ষেত্রে তারা জ্যামিতির ক্ষেত্রে অনেক তারা ভীত হয়ে পড়ে, ভয় পায়। আসলে তোমাদের কিন্তু জ্যামিতির বেসিকগুলো জানা থাকে না, প্রাইমারি কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে না বলে তোমাদের কাছে জ্যামিতি একটু কঠিন বলে মনে হয়। তো আমরা সবাই এবং অনেকেই জানি যে একটা জ্যামিতির তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি হয়। তাহলে এখন জানতে হবে, তাহলে একটা সমবাহু যদি এই ত্রিভুজটা প্রত্যেকটা বাহু যদি সমান হয়, এটা এটা আর এটা যদি সমান হয়, অর্থাৎ ত্রিভুজ এ বি সি এ যদি আমরা এইভাবে লিখতে পারি, এ বি সমান বিসি সমান কত? সি এ, এইরকম যদি হয় ত্রিভুজটা, আমরা সেই ক্ষেত্রে আমরা ত্রিভুজের প্রত্যেকটা কোণ আমরা লিখতে পারবো 60 ডিগ্রি। তার কারণ যেহেতু একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই তিন কোণের সমষ্টি যদি একটা যে কোনো একটা ত্রিভুজ হলে তার তিন কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। তো সেই ক্ষেত্রে এই ত্রিভুজটা যদি একটা সমবাহু ত্রিভুজ হয়, তখন তার প্রত্যেক কোণের পরিমাণ হবে 60 ডিগ্রি। তাহলে এই কোণটা হবে 60 ডিগ্রি, এই কোণটাও কিন্তু হবে 60 ডিগ্রি, এই কোণটাও হবে 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে একটা মনে করো এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ এ বি সি, সমদ্বিবাহু ত্রিভুজ মনে করলাম এই কোণটা হচ্ছে 40 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এই কোণটা কত? এই কোণটা সমান কত ডিগ্রি? অর্থাৎ ত্রিভুজ এ বি সি এ বি সমান এসি হয়, তবে এ সি বি এই কোণটা কত ডিগ্রি হবে? এ সি বি ইকুয়াল কত হয়? এটা আমাদেরকে বের করতে হবে। যেহেতু এই ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ, এখানে একটা কন্ডিশন আছে, সমদ্বিবাহু ত্রিভুজ যদি হয় তাহলে এ বি সমান এসি হয়, তাহলে এ সি বি কোণটা কত ডিগ্রি, এইটা কিন্তু আমরা বের করবো। অনেকের মধ্যে একটু সমস্যা হয়, তো তাহলে আমাদের দেখতে হবে যে ফর্মুলায় আমরা যদি একটু দিকে তাকাই বা চলে যাই, তাহলে এখানে সমান বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান। তাহলে এখন বুঝতে হবে আমাদের, যেহেতু এবি সমান এসি বাহু, তাহলে এবি বাহুর বিপরীত কোণ কত? সি কোণ। তাহলে এবি বাহুর বিপরীত কোণ হচ্ছে সি কোণ, আর এসি বাহুর বিপরীত কোণ হচ্ছে বি কোণ। তাহলে এখন যেহেতু এবি এবং এসি বাহু দুটো পরস্পর সমান, আর সেই ক্ষেত্রে যেহেতু আমাদের একটা কোণ দেওয়া আছে, তাহলে এসি বাহুর বিপরীত কোণ 40 ডিগ্রি। যেহেতু এই কোণ আর এই কোণ সমান, অতএব এসি কোণটা হবে কত? 40 ডিগ্রি। তাহলে এখন এই কোণটা কত ডিগ্রি হবে তোমরা একটু বের করে জানাবে। তাহলে এ কোণ কত ডিগ্রি কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে। এরপরে আমরা যাব ত্রিভুজের বহিস্থ কোণ। যদি এখানে একটা ত্রিভুজ হয় এরকম এ বি সি, একটা ত্রিভুজ,
এই যে এইরকম একটা বহিস্থ কোণ, অর্থাৎ ত্রিভুজের বাইরে যে কোণটা আমরা নেব এটাকে একটা নাম দিলাম ই। এটা যদি ই হয় তাহলে এখানে এ বি সি ত্রিভুজের বহিস্থ কোণ হচ্ছে সি বি ই অথবা ই বি সি। আমরা যেটাকে কোণ আকারে প্রকাশ করি তা কিন্তু মাঝখানে থাকবে। আর এখানে বহিস্থ কোণ হচ্ছে বহিস্থ কোণ ই বি সি কোণ, ই বি সি কোণ সমান সমান কি হবে? এ কোণ প্লাস বি কোণ, এ কোণ প্লাস সি কোণ। তাহলে আমরা ত্রিভুজে যে কোনো বহিস্থ কোণ তার অন্তঃস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান। তাহলে এখানে এখন যদি এখানে এই কোণটা যদি এখানে বাড়িয়ে দেই তাহলে এখানে কি দেব? এফ দিলাম। তাহলে এখন এই যেখানে আসলো বি সি এফ কোণ, এটা কিন্তু বহিস্থ কোণ। এখানে লেখা যাবে বি সি এফ কোণ সমান সমান কত হবে? এ কোণ প্লাস বি কোণ, এ কোণ প্লাস বি কোণ। তাহলে এখন এইটা যদি বহিস্থ কোণ হয়, এটা বহিস্থ কোণ, এখানে দিলাম পি। তার এখানে পি এ সি সমান কত? পি এ সি সমান সমান কত ডিগ্রি? তোমরা অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবে। তাহলে আজকের আলোচনা আমরা প্রথমে জানলাম যে যে কোনো একটা ত্রিভুজ, যে কোনো ত্রিভুজ বা যে কোনো ট্রায়াঙ্গেল, সেই ক্ষেত্রে আমরা জানি একটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এটা কি সমবাহু ত্রিভুজ? এটা লিখে দিলাম সমবাহু ত্রিভুজ। তাহলে সেই ক্ষেত্রে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ হচ্ছে 60 ডিগ্রি করে। আর এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, এটা সমদ্বিবাহু ত্রিভুজ। আর এইটা হচ্ছে বিষম বাহু ত্রিভুজ। এটা গেল। এরপরে আরেকটা আমরা জানবো যে স্থূলকোণী ত্রিভুজ। তাহলে স্থূলকোণী ত্রিভুজ হলে আমরা এখানে কি লিখতে পারবো? যদি স্থূলকোণী ত্রিভুজ হয় ত্রিভুজটা এরকম হবে। তাহলে এ বি সি স্থূলকোণী ত্রিভুজ। এর সংজ্ঞাটা হবে যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলা হয়। তাহলে স্থূলকোণ মানে হচ্ছে নব্বই ডিগ্রি অপেক্ষা বড় এবং দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে স্থূলকোণ বলা হয়। তাহলে সেই সাপেক্ষে এখানে স্থূলকোণী ত্রিভুজের সংজ্ঞাটা কিরকম দিতে পারি? যে ত্রিভুজে একটি কোণ মাত্র স্থূলকোণ তাকে বলা হয় স্থূলকোণী ত্রিভুজ। তাহলে এখানে স্থূলকোণী ত্রিভুজ হচ্ছে বি এ সি। তাহলে বি এ সি হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। এখন এই কোণটা যদি আমাদের স্থূলকোণ হয় তাহলে একটা কোণের এই পুরো কোণটার মান কত? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে এই কোণটা কিন্তু কম আছে। আর এখানে এই কোণটা কিন্তু বরাবর সোজা করে যদি নিয়ে যায়, এইরকম সোজা করে যদি দেয় তাহলে এইটুকু হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই 90 ডিগ্রি থেকে এইটুকু হচ্ছে বড়, আর দুই সমকোণ থেকে এইটুকু হচ্ছে ছোট।
এই জন্য এর নাম হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। ঠিক আছে, তাহলে এই ছিল আজকে ভিডিওতে জ্যামিতির বেসিক। তোমাদের কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে। সেই সাথে বেশি বেশি করে অন্যদেরকে জানার জন্য একটু শেয়ার করে দেবে। ধন্যবাদ সবাইকে।